কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকাল থেকে উপোস করে থেকে বিকেলে শিবের মাথায় জল ঢেলে আর তারপরে ভক্তিদেরকে ডাব খাইয়ে উপোস ভাঙলাম সন্ধ্যেবেলায়। তো বন্ধুরা, আজকের নীল পুজো আর তারই ব্লগটা শেয়ার করছি, তো দেখতে থাকো। আর লক্ষ্মী পুজো ওই জন্য যাই হোক দেখতে গেছিলাম, তো পেয়েওছি আর সেটা দিয়ে একটু মালা বানিয়েছি। চলো দেখো তোমরা, এই যে তো এরকম 3টে মালা আমি বানিয়েছি। এই 2টো দেখতে পাচ্ছ, তার সাথে আর একটাও আছে। আর এই যে এখানে সব কিছু জোগাড় যন্ত্র করে একদম রেখে দিয়েছি, কারণ যাওয়ার সময় যাতে কিছু ভুলে চলে না যায়। আর এদিকে পুজোও হয়ে গেছে, ঘরের সমস্ত পুজো হয়ে গেছে। তো চলো এখন নিচে যাবো, খাবারগুলো করে রাখতে হবে, বাকিরা তো খাবে। আর তারপরে বেলা হলে তো স্নান ধান করে যাবোই, তোমরা দেখতেই পাবে। তো চলো এখনকার মতো ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমাদেরকে বললাম এমনি নীল পুজোর ব্লগটা আজকে শেয়ার করছি। আর এটা হচ্ছে সোমবার ছিল, সোমবারে নীল পুজো সোমবারে পড়েছে, খুব ভালো একটা দিনে পড়েছে। তো সকালবেলা উঠে তোমরা দেখতেই পেলে আমি ফুল টুল এনে একদম মালা গেঁথে রেডি করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি ঘরে ঘরে প্রতি নিচে ওপরে বলো প্রত্যেকটা ঘরের সামনে আমি আলপনাও দিয়ে নিলাম। তো ঘরে যেহেতু পুজো হবে তো ওর জন্য আর কি। আর মা ঠাকুর ঘরটা দিয়ে নিয়েছে, মা জোগাড় করছে ঠাকুর ঘরে বসে, আর আমি বাইরেগুলো সমস্ত ঘর নিচে উপরে সমস্ত ঘরে দিয়ে নিলাম। আর তারপরে একে একে আর কি হবে। তো আজকে যেহেতু নীল পুজো আমাদের মেয়েদের উপোস থাকে, তো তোমরা জানোই অনেকে প্রায় প্রত্যেকেরই আশা করি এটা আছে, মানে প্রত্যেক মায়েরই আর কি। তো সেটাই দেখতে থাকো ব্লগটা। দেখছে তো আমি নিচে সবজিগুলো কাটছিলাম, সমস্ত কিছু করে দিলাম আর কি। আর আমরা তো বিকেলবেলার দিকে যাবো আর কি একটু মন্দিরে। তো চলো এখন একটু বসে থাকবো। আর আলতা পরে নিলাম, এই দেখো তোমরা, এই যে আলতাটা পরে নিলাম। তো আলতা আমার পরা হয়ে গেছে। আর এখন একটু বসবো, একটু শোবো, বসবো। তারপর ছেলেকে একটা সময় স্নান করিয়ে দেবো, আর তারপরে খাইয়ে দেবো, তাই তো। তারপর ঘুমিয়ে নেবা একটু, হ্যাঁ। আর খুব মজা হবে বিকেলবেলায়। তো আমরা এখন রাখি, পরে আর তোমার হাতে এটা কি? এটা আলতা। ও আলতা লেগে গেল কেন? আলতা পড়েছি, এরকম আলতা করতে হয় দিয়ে। তো চলো পরের ভিডিও দেখা হচ্ছে। আর আজকে জলখাবারে হয়েছিল লুচি, কারণ আমরা দুপুরে তো নয়, একদম সন্ধ্যের পরে খাবো আর কি। ভক্তদেরকে ডাব টাব খাইয়ে তোমাদেরকে যেরকম বললাম, তো সেটাই হয়েছিল। তার সাথে আলুর দম ছিল, পটলের তরকারি ছিল যেহেতু, আর তার সাথে ভাত ডাল পোস্ত তো ছিলই। আর তারপরে দেখো আমরা দুপুর বলতে এই সময় 4টে বাজে, তো আমরা সবাই মানে দুজনে মিলে রেডি হয়ে যাচ্ছি এখন। তো আমরা পুজো করেও চলে এসেছি। আর পুজো করে আসার পরে ছেলেকে একটু শুয়েছিলাম, বললাম শো, তো একটু তার আগেই ঘুমিয়ে গেছিলো ছেলে উপরে। তো আমি যেই এলাম তারপরে দেখছি উঠে চলে এসেছে নিচে। তো আমরা তারপরে একটু নিচে শুলাম, আর কাপড়টা আমি পাল্টে দিয়েছি। আর ওই কাপড়টা যেহেতু নতুন না, খুব গরম লাগছে, তো ওই জন্য এই সুতিটা পরে আমি একটু বললাম ঠিক আছে, পরে ডাবটা যখন খাওয়ানো হবে সন্ধ্যাবেলায় তো সে যাওয়া হবে। আর এখন বিকেলবেলায় এই যে এখানে বসে থাকবো, ওই জন্য আর কি এদিক দিয়েই যাবে ভক্তিগুলো, তো ওই জন্য। আর ছেলে দেখো এদিক ওদিক করছে, মানে ওর খুবই তো যাই হোক। তারপরে কিন্তু আমরা খুব ভালোভাবেই আর কি জলটা ঢালতে পেরেছি, কারণ খুব ফাঁকা ওই সময় ভক্তিরা স্নান করতে যায়। কিন্তু এবার কী করেছে, ওরা দেরি করে গেছে। আমরা যখন গেলাম জল ঢালতে তখনও যায়নি, তখন ওই মন্দিরেই বসেছিল। তো যাই হোক আমরা জল টল ঢেলে এসে একটু শুয়ে তারপরে এখানে বিকেলবেলায় বসে গেছি ভক্তিদেরকে দেখার জন্য। আর ওরা এখন মন্দিরে যাবে, তারপর আগুনটা নিয়ে খেলা হবে। তারপরে ওদেরকে মানে 2-1 করে যাদের আর কি আগে হয়ে যাবে তাদেরকে আমরা ডাবটা দিয়ে এসে তখন জল খাবো। তো চলো দেখতে থাকো।
এবার কিন্তু এদিক দিয়ে 3-4টে দলই গিয়েছিলো, মানে এর আগের বার কিন্তু 2-3টে দল গিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছিলো। তো এবার কিন্তু 3-4টে দল পরপর তোমরা দেখতেই পেলে যে এলো। আর তারপরে আমরা যে সন্ধে হলো তখন আমি আর মা গিয়ে দিয়ে এলাম ঝাড়টা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর সেদিন আমরা তারপরে আইসক্রিম নিয়েছিলাম, তো কারণ ছেলে বায়না করছিলো কিছু একটা কিনবে, তো আমি বললাম কিছু, ও তো খেলনা টেলনা ঠিকভাবে রাখে না, তো আমি বললাম কিছু খাওয়ার জিনিসটা খা, তাহলে কাজ থেকে তাও ভালো লাগবে। তো ওই জন্য বললো তাহলে আইসক্রিম খাবো, ঠিক আছে। তো আমাদের জন্য আইসক্রিমই কেনা হয়েছিল আর আমরা সবাই মিলে খেয়েছিলাম। তো চলো সেটাই দেখতে থাকো, আর তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এখন ছেলে কথা বলছে সেটা শোনো। ও আচ্ছা, আজকে তো নীল পুজো তোমরা জানোই, সকলকে বলেছি। আর এখন আমি জল টল খাইনি আমি আর মা, কারণ একটু আগে পুজো করে এলাম আর কি, জল টল ফুল জল সব এখন দিয়ে এলাম। তো পুজো করে এলাম আর এখন ভক্তিরা সব গেল আগুন জ্বালিয়ে আর কি, যেভাবে যায় তোমাদেরকে এর আগেও শেয়ার করেছি। তো সেটাই গেল এখন, আর আমি আর মা একটু পরে, কারণ ওদের যে খেলা হয় আর কি আগুন খেলা, সেটা হওয়ার পরে খানিকক্ষণ পরে আমরা যাব, ডাব খাইয়ে তারপরে আমরা জল খাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিই, কারণ সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাটা জেলে আবার নিচে যাই। তো চলো পরে আবার কথা হচ্ছে, এখন সন্ধ্যাটা জেলে নিই, পরে আবার যাবো, তখন আবার শেয়ার করবো, পরে ভিডিওতে দেখা হচ্ছে। চলো। তারপরে দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আমি ডাব ধরে নিয়েছি, এখন যাব ডাব দিতে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, মানে নিয়ে যাওয়াটা শেয়ার করিনি, তবে আসার সময় একটু শেয়ার করেছি। তো যেহেতু প্রচণ্ড ভিড় আর অন্ধকার ওই জায়গাটা, মানে যেখানে খেলা হচ্ছে সেখানে ওই আগুনের খেলা তোমরা আলো দেখতে পাবে কিছুটা, কিন্তু সব জায়গাটা তো ভালো করে আলো নেই, ওই জন্য আর কি ঠিকভাবে আমি দেখাতে পারিনি। তো যেটুকু দেখেছি অবশ্যই বুঝতে পারবে। সবাই সবাই বসতে আসে আর কি, সবাই খাওয়াই যার সবাই তো সেটাই আর কি। তো যাই হোক দেওয়ার পরে আমরা এখন বাড়ি ফিরছি, আর বেশি দূরের যেমন নয়, আমাদের বাজারেই তোমরা দেখেছো এর আগেও। তো সেটাই আমি দিয়ে বাড়ি ফিরছি। আর এখানে কিন্তু প্রচুর স্টলও বসেছে, আর দোকানে একটা আমাদের সামনে দোকান হচ্ছে, সেখানেও আইসক্রিম প্রচুর বিক্রি হচ্ছে, মানে আইসক্রিমের স্টল মতোই আর কি দোকানেই। তো আর পাশে ফুচকা টুচকা সমস্ত রকমই বসে গেছে। আর সেটা তোমাদের সাথে অতটা শেয়ার করা হয়নি, যেহেতু তাড়াহুড়ো ছিল একটু, তো ওই জন্য। তো চলো সেটাই দেখিয়েছি কিছুটা। আর সেদিন তারপরে তো উপোসের পর আর কি জল টল খেয়ে তারপরে ফল টল খেয়েছিলাম, লুচি খেয়েছিলাম, সেটা রাত্রিবেলা সেগুলো শেয়ার করে নিই সব কিছু। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলো ছোট্ট একটা সুন্দর কমেন্ট করে দিও। আর এই যে আইসক্রিম নিয়ে বসে গেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে একটা সুন্দর ব্লগে। আর এখন কিন্তু আমি মানে ডেলি ব্লগ দেবই আর কি। তো তোমরা দেখবো, একদিন পরপর হয়তো দেরি হয়ে যাচ্ছে, তো অনেক সময় কী হয় এডিট করে উঠতে পারছি না। তো যাই হোক আমি কিন্তু দেবো, একদিন পরে হলেও দেবো, তোমরা দেখো। তো চলো আজকের মতো টাটা।